তো আজকে ফার্স্টেই আমরা চলে যাব আমাদের ডালিম গাছের কাছে, যেখানে ইমিডিয়েটলি এখন অনেকগুলো ডালিম ধরছে। দূর থেকে কিন্তু বিষয়টা দেখা যাচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন ওপরে ডালিম ধরেছে, নিচে ডালিম ধরেছে, অ্যান্ড এখানে একসাথে দুইটা ডালিম ধরেছে। এগুলো কিন্তু খুব বড় বড় ডালিমগুলো, আর এগুলোতে তো অনেক ছোট ছোট ফুল ধরছে। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে এখান থেকেও ডালিম হবে। তারপরে এই পাশে যে একটা গাছ, এটা হচ্ছে আমাদের জামরুল গাছ। তো এই জামরুল গাছে কিন্তু প্রচুর ফল ধরে, বাট গাছেরও তো একটা গ্রোথ আনা দরকার না। তো সেই জন্য এবার জামরুলের সিজন শেষ হলে এই গাছটাকে কেটে দেওয়া হয়েছে, যার ফলে আবার নতুন নতুন পাতা বের হয় এবং গাছটা আরও সবুজ হয়ে ওঠে। দ্যাটস দ্য ইন্টারেস্টিং সাবজেক্ট। দেখো, সন্ধ্যা মালতী আবার ফুল ধরেছে। তো আমাদের সাথে আরেকটা নতুন ফল ধরছে, সেটা হচ্ছে করমজা গাছ। আই নো এটাকে সঠিক করমজাই বলে কিনা, বাট আই হোপ এটা করমজাই। গাছটা কিন্তু অনেক বড়, যত যাই হোক না কেন ফল অনেক বেশি হলেও গাছটা অনেক বড়। তারপরে এটা হচ্ছে মেহেদি গাছ। এটা হচ্ছে মেহেদি গাছটাকে আমরা রিপোর্টিং করছি আবার প্রথমে, আর এত বড় একটা আনারস গাছ তোমরা কথা দেখছো গাইস। এটা হচ্ছে আমাদের ক্যাকটাস গাছ, যেটা হচ্ছে মরুভূমিতে অনেক বেশি ভালো গ্রোথ হয়, বাট হচ্ছে আমাদের ছাদে ওইটার গ্রোথটা হয়েছে। অ্যান্ড সবেদা গাছ, যেখানে ইমিডিয়েটলি এখন সবেদা ধরেও গেছে অনেকগুলো। মাশাল্লাহ সবেদা কিন্তু অনেক ধরছে আমাদের গাছে। গাছটা অনেক বেশি লম্বা হয়, আমি আর উপরে দেখাতে পারলাম না। অ্যান্ড আমাদের ছাদে যে এই ফুলের গাছটা আছে, যেটাতে এত বড় বড় থোকা থোকা ফুল ফুটে বলার মতো না গাইস, দেখতেও কিন্তু প্রচুর সুন্দর। পুরো গাছটা ভরে একদম ফুল উঠছে। দেখো তোমরা, গাছটা কিন্তু বেশি একটা বড় না, বাট ফুলের যে